নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে তো সানডে মানেই কিছু স্পেশাল খাবার দিন। এই স্পেশাল দিনে আমি তৈরি করছি দরবারি চিকেন বা চিকেন দরবারি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ। এই রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আজকের রেসিপি দরবারি চিকেন বা চিকেন দরবারি। এই চিকেনটা বানাতে এই সামান্য কিছু মশলার প্রয়োজন। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর একটু স্টার আনিসের ফুল। যদি স্টার আনিস ঘরে না থাকে তাহলে সেটাকে স্কিপ করতে পারো। সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। দেখো, গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে দিয়ে রেখেছি আমি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট খুন্তিটা অনবরত নাড়তে নাড়তে আমরা এটাকে ভেজে নেব। দেখো, খুব স্লো করে কিন্তু ভাজতে হবে। যদি হাই ফ্লেমে থাকে তাহলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। সেই জন্যই বলছি একেবারেই কম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিলেই মশলাটা একেবারেই তৈরি হয়ে যাবে। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাতে মিক্সির মধ্যে একটা গুঁড়ো তৈরি করে নেবে। দেখো, মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা প্রায় ভাজা হয়ে এলো। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। ঠান্ডা হলে পারে তারপরে গুঁড়ো করে নেব। দেখো, এখানে 600 গ্রাম চিকেনকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটু বড় বড় রেখেছি। এখন এর মধ্যে 3 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো, যে মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো থেকে আমি 4 চামচের মতো গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলার পরিমাপ কিন্তু আমি 4 চামচের পরিমাপে দিয়েছি। আর যদি টেবিল স্পুন হিসেবে দাও তাহলে কিন্তু 2 টেবিল স্পুন এই গুঁড়ো মশলাটা দিতে হবে। এখন সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এইভাবে ম্যারিনেট করে চিকেনটাকে 1 ঘন্টার মতো রেখে দেবে। আর যদি বেশি সময় ধরে ম্যারিনেট করতে চাও তাহলে অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দেবে চিকেনটাকে। আমি মোটামুটি 1 ঘন্টা পরেই রান্নাটাকে শুরু করব, সেই জন্য আমি বাইরেই রেখে দিচ্ছি, ফ্রিজে আর রাখছি না। দেখো, মাংসের সব জায়গায় কিন্তু খুব ভালো করে মশলাগুলো মেখে গিয়েছে। চলো এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিই। অপরদিকে একটা মিক্সি জারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ভাজা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তারপরে এটাকে তেলের মধ্যে ভেজেছি। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াতে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি 1.5 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু হোয়াইট অয়েল ছিল। সর্ষের তেলের থেকে হোয়াইট অয়েলে করলে রান্নাটা বেশি ভালো হবে খেতে। আর বাটারের পরিবর্তে কেউ যদি ঘি দিতে চাও সেটা অবশ্যই দিতে পারো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে রাখো। বাটার যেহেতু খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটার জন্য কোনো প্রকার ফোড়নের দরকার নেই। ম্যারিনেট করার পরে ডাইরেক্ট চিকেনটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে করছি তোমরাও ঠিক এইভাবে যদি রান্নাটা করো তাহলে দেখবে অপূর্ব স্বাদের একটা চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই চিকেনটার মধ্যে একটু মোগলাই ব্যাপার আছে, সেই জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে। একেবারে রেস্টুরেন্টের মতো দরবারি চিকেন তোমরা এই রেসিপি ফলো করে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমরা যে ম্যারিনেশনের সময় মশলাগুলো দিয়ে দিয়েছি তাতেই হয়ে যাবে। আর নতুন করে তেলের মধ্যে মশলা দিয়ে ভাজার কোনো ব্যাপার নেই। সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা রান্নাও হয়ে যায়। দেখো, অলরেডি মশলাগুলো কষতে শুরু করে দিয়েছে আর তেলটাও বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে এসছে। মিক্সির মধ্যে যে পেঁয়াজ টমেটো পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, সেই জলটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, জলটা যতবারই ব্যবহার করব আমি ততবার কিন্তু গরম জল। তোমরাও চেষ্টা করবে গরম জল দিয়েই রান্নাটাকে করতে।
চিকেনটাকে আমি বারবার করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাতে চিকেনটা ঝটপট রান্নাও হয়ে যাবে আর সেদ্ধটাও ভালো মতো হয়ে যাবে। চলো 5 মিনিট পরে ফেরত আসছি। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ চিকেন থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই চিকেনটা রান্না করতে করতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মোগলাই ব্যাপার আছে, তোমাদের তো প্রথমেই বললাম। আর যে কোনো মোগলাই ডিশ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই চিকেনটার জন্য এমন কিছু আহামরি মশলা কিন্তু লাগে না, যা আমাদের রান্নাঘরের আলমারিতে থাকে সেই মশলা দিয়ে এই অপূর্ব স্বাদের চিকেনটা তৈরি হয়ে যায়। এখন আমি চিকেনটার মধ্যে টমেটো আর পেঁয়াজটা ভেজে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ টমেটো বাটাটাকে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচের মতো আমি দিচ্ছি এর মধ্যে। আর পেঁয়াজ ভেজে যদি এই রান্নাটার মধ্যে দাও না, তাহলে দেখবে অপূর্ব খেতে হয়, একেবারেই রেস্টুরেন্টের মতো। টমেটোটা ভাজার দরকার নেই, কাঁচা টমেটো দিলেই হবে। কিন্তু অবশ্যই টমেটো পেঁয়াজকে একসঙ্গে বেটে তারপরে চিকেনটার মধ্যে অ্যাড করতে হবে। দেখো পেঁয়াজ ভাজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা কিন্তু থকথকে হয়ে গেল আর বেশ সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আশা করি তোমরা। আর গন্ধটা যেটা বেরোচ্ছে না, সেটা একমাত্র আমিই পাচ্ছি। আর গন্ধটা আর টেস্টটা পেতে হলে তোমাদের রান্না করতে হবে। দেখো আমি এর মধ্যে আরও খানিকটা গরম জল দিয়ে দিলাম। এখন এটাকে আমার সেদ্ধ করতে হবে। কষানো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অনেকটা হয়েই গেছে, এখন আমরা সেদ্ধ করব। এই রান্নাটার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে রান্নার টেস্টটা আরোই বেড়ে যাবে। চলো এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো মাংসটা থেকে বেশ খানিকটা জল উঠেছে। এখন আমি এটাকে আরেকটু টাইম ধরে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম, না হলে পরে তলা থেকে ধরে যেতে পারে। আর মাংসটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে মাংসটাকে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একটা থকথকে গ্রেভি তৈরি হচ্ছে। তবে এতটা গ্রেভি আমি রাখবো না, এটাকে আরেকটু শুকিয়ে নেব। চলো তাহলে 5 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করি। 5-7 মিনিট টাইম পেরিয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। একটু করে নাড়াচাড়া কিন্তু করে দিতে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। কাজু বাদাম যেহেতু আছে, সেই জন্য লেগে যাওয়ার চান্স খুবই থাকবে। সেই জন্যই মাঝে মাঝে একটু একটু করে আমি যেরকম নেড়ে দিচ্ছি সেরকম করে নেড়ে দিও। দেখো অনেকটা গ্রেভি শুকিয়ে এসছে আর মাংসটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করলে আবার কি হবে, হাড় থেকে মাংস ছেড়ে চলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই জন্য খুব বেশি গলিয়ে ফেলা যাবে না মাংসটাকে। এখন কিন্তু মাংসটাকে আর আমি ঢাকা দেব না, ঢাকা ছাড়াই আমি মাংসটাকে একটু কষিয়ে নেব। তোমাদের তো প্রথমেই বললাম এতটা গ্রেভি আমি রাখবো না, সেই জন্য একটু কষিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় আমার শেষের পর্যায়ে চলে এসছে। কিছুটা গ্রেভি তো রাখতেই হবে, রুটি পরোটার সঙ্গে খাওয়ার ব্যাপার তো, সেজন্য একটু তো গ্রেভি লাগবেই। আর দেখো এখন আমি এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিলে মাংসের গন্ধটা অপূর্ব সুন্দর হয়। আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কেওড়ার জল। আর এই গ্রেভিটার রিচনেসটা বাড়ানোর জন্য অবশ্যই আমি একটু ক্রিম অ্যাড করছি। আর যেহেতু দরবারি চিকেন, বেশ সুন্দর একটা রাজকীয় ব্যাপারের মধ্যে থাকতেই হবে, সেই জন্যই কিন্তু ক্রিমটা অ্যাড করা। আর তোমাদের যদি মনে হয় যে ক্রিমটা অ্যাড করবে না, সেটা অবশ্যই স্কিপ করতে পারো। বাট আমি বলবো একটুখানি ক্রিম অ্যাড করলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখো চিকেনটা একেবারেই রেডি হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই, আর গরম মশলা দেওয়ারও দরকার নেই। এখন শুধু এটাকে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে দরবারি চিকেন, অপূর্ব স্বাদের চিকেন। বাড়ির লোকে টেস্ট করেতে বললো একেবারেই রেস্টুরেন্টের মতো হয়েছে খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? একদম আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে বানিয়ে ফেলো, তাহলে দেখবে রেস্টুরেন্ট থেকেও বেশি ভালো হবে এই চিকেনটা খেতে। তখন মনেই হবে না যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খাই। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।